হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানতে আমার আপু ভাইয়া বন্ধু বান্ধব আমার এই ব্লগটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। তো আজকে যে ব্লগটি নিয়ে এসেছি, আজকে হচ্ছে আমার সারাদিনের লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার আম্মু অসুস্থ, তার জন্য হচ্ছে চুলার কাছে যেতে পারবে না। আর আমরা দুই বোন হচ্ছে রান্না করি প্রতিদিন। এখন আগে যেহেতু আম্মুই রান্না করতো, কিন্তু এখন আর আম্মুকে চুলার কাছে আসতে দেওয়া হয় না। আম্মু আমাদেরকে মাঝে মধ্যে রেডি করে দেয় রান্নার জন্য, আর আমরা হচ্ছে রান্না করি। তো আজকে হচ্ছে আমি কি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে কচু শাক ভাজি করব, তারপরে গিমাই শাক ভাজি করব, আর হচ্ছে সোনালী মুরগি ভুনা করব, আর ভাত রান্না করব। তো আপনারা স্ক্রিনে অলরেডি আমার এই কর্মকাজগুলো দেখতে পাচ্ছেন। তো আজকের মতো শুরু করছি, আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে আমি কচু শাক সিদ্ধ করে নিয়েছি, তারপর ভাতটা রান্না করে নিলাম, আর এখন হচ্ছে গিমাই শাকটা ভাজি করে নেব। তার জন্য হচ্ছে কড়াইয়ে তেল ঢেলে দিয়ে এবং হচ্ছে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে গিমাই শাকটা ভেজে নেব। গিমাই শাক দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা তিতা হলেও খুবই রুচিদায়ক খাবার, যার জন্য হচ্ছে এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গিমাই শাক নিয়েছি। গিমাই শাক, এই শাকগুলা দিয়ে রান্না করবো, ভাজি করবো। তোরা কথা কষ্ট গেম কিনা ডাইরেক্ট, তাই কষ্ট রইল না, ডাইরেক্ট ওয়াইজ দিলে তোমার কিনা জানি বেতারে আমি চিনতে দেখি খুঁজে বাহার কোন বেতারা একটা পায় না, সমস্যা এর আগে ইঞ্জেকশন দেয় আমি বেশি আত্মারি না গো, বেশি কষ্ট খাও চালাক কেমনি তো বেতা পেলোতে কুটু ভাত তল্লা বেতা হয়েছে মানে তলাত নয়তো দুই ফাওকে বাড়ি মারছে। আমি চিন্তা কায় বসছি। এখন হচ্ছে আমি কচুর শাকটা ভাজি করে নেব। তার জন্য হচ্ছে শুকনো মরিচগুলোকে তেলে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, এগুলাকে হচ্ছে আমি ঢেলে নিয়েছি তেলের মধ্যে, ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে অল্প অল্প করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, এবং এই অল্প একটু কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে হচ্ছে আমি এটার মধ্যে কচুটা ঢেলে দেবো। আর এই কচুটা হচ্ছে দেশি কচু। তো অনেক দিন যাবৎ হচ্ছে দেশি কচু খাওয়া হচ্ছে না, তাই হচ্ছে আজকে নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো খুবই মজার একটা খাবার। আর কচু কিন্তু চোখের জন্য খুবই উপকার, চোখের জ্যোতি বাড়ে। তারপরে কচু মানে সব দিক দিয়ে উপকারী একটা সবজি। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। কচু কিন্তু আনাচে কানাচে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তবে নোংরা জায়গা না, একদম জায়গা থেকে তুলে নিয়ে খাওয়া যায়। তো আমরা কিন্তু প্রায় সময় কচু খাই, কচুর শাক খুবই ভালো লাগে।
নাও ধরো কচু শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখন মাংস রান্না করব, তার জন্য হচ্ছে তেলটা গরম করে নিচ্ছি। আর এই তেল গরম হয়ে গেলে হচ্ছে বিভিন্ন ধরনের মশলাগুলো ঢেলে দেব, আর তারপরে ভালোভাবে একটু কষিয়ে নেব। দৌড়াইলো আগুলো কি মনে আগুলো মনে করে না না হ্যাঁ কিন্তু লবণ কালাই দিছে না 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 কাম করা বুঝেন দিলা করে পরে দিলি ওই দিছি না পছন্দ করে কষ্ট চলো দেখো কিছু 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 আর একটা কিছু Iya, sila tahu ada sila. Sila. করছে তো অনপানি দে